ফ্রাইড রাইস খেতে কেই না ভালোবাসে, তার মধ্যে হয় যদি এরকম ঝরঝরে ফ্রাইড রাইস। তো কিছু সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকে আমি চলে এসেছি আপনাদের ফ্রাইড রাইস রান্না দেখাতে। প্রথমেই নিয়ে নিয়েছি আমি এখানে বাসমতি চাল, দেন ফুটন্ত জলে আমি এই চালগুলো দিয়ে দেব। জলটা আমি খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি, তারপরেই আমি চালগুলো দিয়েছি। চালটা যখন 90% সেদ্ধ হয়ে যাবে তারপরেই আমি ভাতটা নামিয়ে নেব। এরপর আমি এখানে গাজর, ক্যাপসিকাম আর বিনস দিয়েছি। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন, কিন্তু আমার হাতের কাছে এগুলোই ছিল জন্য আমি এগুলো ইউজ করেছি। এরপরে একে একে সব সবজিগুলো ভেজে নেব। এখানে আমি কাজু কিশমিশটাও ভেজে নিয়েছি। এরপর কড়াইয়ে ঘি অ্যাড করে আমি তাতে তেজপাতা এবং গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবারে এতে ভাতটা আমি অ্যাড করে দেব। এখানে একটা টিপস বলে রাখি, যখন তোমরা ভাতটা নামিয়ে রাখবে তখন চেষ্টা করবে যাতে ভাতটা ঠান্ডা হয়ে তারপরেই তুমি ভাজতে দাও, কেন কি গরম ভাতটা যখন ভাজার জন্য দেবে তখন হয়তো ভাতটা ভেঙে যেতে পারে, তাই একটু চেষ্টা করবে ঠান্ডা করে দেওয়ার। এই রেসিপিটা আমি আমার বৌদির কাছ থেকে শিখেছিলাম। বাড়িতে যারই বাড়তে থাক না কেন, বৌদির হাতের এই স্পেশাল ফ্রাইড রাইসটা কিন্তু সবসময়ই থাকতো। এরপর আমি এখানে প্রথমে কাজু এবং কিশমিশটা দিয়ে দিয়েছি। দেন আমি এখানে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে 1 কাপের মতো চিনি ইউজ করেছি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কেন কি আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি, তাই ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি করেছি। টেস্ট ব্যালেন্স করার জন্য আমি এখানে একটু লবণ ইউজ করেছি। এরপর এটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ফ্রাইড রাইস। চিলি চিকেনের সাথে এই ফ্রাইড রাইস কিন্তু দারুণ জমে যাবে, তো বাড়িতে একবার ট্রাই হয়েই যাক। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।